ঘড়ি কাটায় দুপুর 2টা বাজতে চললো। ঘড়ি কাটায় দুপুর 2টা বাজতে চললো। এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করা হয়েছিল যে সবাই মিলে আজকে রবিবার দিনে মাইমি হাঙ্গারে দুপুরে সবাই একসাথে ভাত খাবো। কারণ আমরা প্রত্যেক রবিবারই রাইডে বার হই। তো সবাই একসাথে চলে গেলাম পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে বাইকে সবার যা যা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মাইমি হাঙ্গার হোটেলে। ভালো ভালো খাবার পাওয়া যায়। খাবার নাকি 2 দিন আগে বুক করতে লাগে। না হলে নাকি খাবার পাওয়া যায় না। কিন্তু আমরা মাইমি হাঙ্গার গিয়ে দেখি ওইখানে এত ভিড় কি বলবো। মানে বসার জায়গা নেই। কারণ ওইখানে এত ভিড় থাকে কি বলবো। প্রচন্ড ভিড়। আমাদের এক সপ্তাহ আগে খাবার অর্ডার করা হয়েছিল, কিন্তু খাবার অর্ডার করেও আমরা আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়েও খাবার পেলাম না। মনের মধ্যে অনেক কষ্ট। কারণ ওইখানে রেলের যাত্রী বেশি থাকার কারণে আমরা আগে থেকে খাবার বুক করেও খাবার আর কপালে জুটলো না। এদিকে আরেক ভাই পেটের খিদায় যন্ত্রণায় পাগলামি শুরু করেছিল। এদিকে আরেক ভাই পেটের খিদায় পাগলামি শুরু করেছিল, দৌড়াদৌড়ি করতে শুরু করলো। যাই হোক পরে আমরা সবাই 82 মাইল একটি হোটেলে গেলাম। ওইখানে গিয়ে 4টা ডাল ভাত খেয়ে সবাই খুশি হলাম। কারণ পেটের মধ্যে এত খিদা ছিল কি বলবো ভাই। অনেক কষ্ট হয়েছে মাইমি হাঙ্গারে। আমি তো বলবো মাইমি হাঙ্গারে কেউ যাবেন না, কারণ ওইখানে ভিডিওতে অনেক কিছু দেখায় যে ভালো ভালো খাবার এই সেই কত কিছু ভালো ভালো ব্লগ বানিয়ে দেখায়, কিন্তু আদৌ মানুষ গেলে ওইখানে দাঁড়িয়ে থাকতে লাগে। খাবার তো জুটেই না কপালে। খাবার খেতে লাগে গিয়ে অন্য হোটেলে, বিকজ মাইমি হাঙ্গার পরিষেবা খুব খারাপ। অর্ডার নিয়ে মানুষকে দাঁড় করিয়ে রাখে। তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ব্লগে। কারণ আমরা তো 82 মাইল হোটেলে গিয়ে খেয়ে নিলাম, কিন্তু তোমরা যদি মাইমি হাঙ্গারে যাওয়ার প্ল্যান করো, তাহলে আগে থেকে বলে দিচ্ছি তোমরা অন্য একটা হোটেলও আগে থেকে দেখে রাখবে। কারণ না হলে পরে দিয়ে ওইখানে গিয়ে খাবার না খেয়ে বাড়িতে পেটের খিদা নিয়ে বাড়িতে চলে আসতে লাগবে। বিকজ তো ওই দিন ভাত খেতে খেতে আমাদের প্রায় বিকেল 5টা বেজে গিয়েছিল। তো অবশেষে আমাদের 82 মাইল থেকে আমবাসা পৌঁছতে প্রায় রাত্রি 7টা বেজে গেল। 7টার সময় এসে আমরা আমবাসা এসে পৌঁছলাম। তো ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী একটি ব্লগে।